আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা তরুণ উদ্যোক্তা, নতুন ব্যবসায়ী, যারা অল্প টাকা পুঁজি দিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই দুর্দান্ত হতে চলেছে। দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করেন ভাই? ভাই এই যে প্যাকেট বানাচ্ছি, দেখেন একটা কোম্পানির মাল দিচ্ছি তো। প্যাকেট বানাচ্ছেন? হ্যাঁ, প্যাকেট বানাচ্ছি। ওই যে কোম্পানির অর্ডার আইছে, এখন ওই যে মালগুলো দিচ্ছি আজকে ডেলিভারি। বিভিন্ন কোম্পানির সাথে আপনার বিজনেস আমাদের আছে? এখান থেকে ভাই যদি কেউ মাল নেয়, বুঝছেন, আমাদের এখানে যে সারা বাংলাদেশে যে ব্যবসায়ী গুলো, এরা যে সুযোগ সুবিধাগুলো দিতে পারে না, আমরা সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি। কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন আপনারা? ভাই হচ্ছে মার্কেটিং করে মাল বিক্রি করতে চাই আচ্ছা আচ্ছা। প্রথম অবস্থাতেই। ধরেন তার নামে যদি একটা মাল নিয়ে বিক্রি করে, তাহলে তার আগ্রহটা কিন্তু অনেকটা বাড়িয়ে যায় আর কি, যে আচ্ছা। আমার নিজের মাল আমি মার্কেটে বিক্রি করতেছি, নিজের নামে মার্কেটিং হচ্ছে, রাইট। এরকম আমাদের এখান থেকে ওই সিস্টেম আছে। 20 প্যাকেট মাল নিলে তার নামে আমরা ব্র্যান্ডিং করে দিয়ে দেবো। মাত্র এক এক কোয়ালিটির 20 প্যাকেট করে যদি নেয়, মাত্র 20 প্যাকেট নিলে তার নামে ব্র্যান্ডিং করে দেন? ব্র্যান্ডিং করে দেবো। কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব এই জন্যই তো, এই যে দেখালাম আর কি, দেখেন এই যে আমি করতেছি এসব। আমার আপনার কি মূলত এটা নিজস্ব আমার কারখানায় নিজস্ব কারখানায় আমার আচ্ছা। প্রেস। আর দেখেন এই যে আমাদের এই সব বস্তায় বস্তায় মাল আসে কারখানা থেকে। তার মানে আপনারা তো আসলে ইলেকট্রিক প্রোডাক্টের জনক বললে চলে এক কথা। হ্যাঁ, জনক ব্যবসায়ী। তারপরেও আমি যে সুযোগ সুবিধাগুলো দিই, এটা বিশাল বিশাল কোম্পানিরা এটা দিতে পারে না। আছে ভাই, কারণ যারা বেকার আছে তারা 5,000 টাকা নিয়েও ব্যবসা শুরু করতে পারবে। মাত্র 5,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। ধরেন কি হয়, 5,000 টাকা নিয়ে ব্যবসা করা যায়, আসলে করা সবই সম্ভব, কিন্তু তার একদিন 2 দিন বাদে বাদে মাল নিতে হবে, একদিন পরে পরে মাল নিতে হবে, তার একটু খরচ বেশি হবে, তখন একটু ঝামেলাও বেশি হবে। না, যেহেতু পুঁজি কম থাকলে একটু কষ্ট তো করতে হ্যাঁ, হবে, এটা করতে হবে, তাহলে সম্ভব হবে। করতেই হবে। তাহলে 5,000 টাকা দিয়ে স্টার্ট করা হ্যাঁ, যায়। স্টার্ট করা যায়। এরপরে আস্তে আস্তে যখন তার আস্তে আস্তে পুঁজি বাড়বে, পুঁজি বাড়বে, ব্যবসা বাড়াতে পারবে। টাকাও ইনভেস্ট করবে আস্তে আস্তে। তাই তখন একবার ব্যবসা যখন ভালো হয়, তখন সে টাকার কথা বলার লাগে, তখন এমনি টাকা জোগাড় হয়ে যায়। টাকা জোগাড় হয়ে যায়, রাইট। যদি কোনো দোকানদাররা দোকানে বসে 2,000 টাকারও মাল নেয়, আমি 2,000 টাকার মাল পাঠিয়ে দিতে পারবো 2,000 টাকা মাল পাঠায়। ট্রান্সপোর্টে। হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রবাসী ভাইরা যদি ব্যবসা বাণিজ্য করতে চায়, তাহলে তো আমাদের এখানে সব থেকে বড় সুযোগ সুবিধাগুলো যেগুলো আছে, যেমন মানে সে যদি তার নামে একটা ব্র্যান্ড করে ডিলার দিয়ে, মানে একদম ফুল একটা কোম্পানি সিস্টেমে তারা ব্যবসা করতে 2 লাখ 4 লাখ, মানে 50,000 টাকাই হবে। তারপরও যদি সে যত টাকা ইনভেস্ট করবে, তার ব্যবসা তত বড় হবে। ব্যবসা বড় করতে 50,000 হলে টাকা দিয়ে সেল বাড়াইতে হলে পুঁজি ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, এরকম আর কি। তাহলে আপনার স্টার্টিং এ আপনার 50,000 টাকা দিয়েও নিজের নামে ব্র্যান্ড করে সে ব্যবসা শুরু করতে পারবে। চমৎকার চমৎকার। কমপ্লিট একটি গাইডলাইন দিয়ে দিলে ব্যবসার, কিভাবে আপনি অল্প টাকা ইনভেস্ট করে আপনি কিভাবে আপনার ব্যবসাকে ডেভেলপ করতে পারেন, কিভাবে আপনার নিজের নামে ব্র্যান্ডিং করে একটি কোম্পানির মতো কোম্পানি খুলে আপনি বিজনেস করতে পারেন, টোটাল একটা গাইডলাইন দেলোয়ার ভাই আপনাকে দিয়ে দিবে। এবং সার্বিক সহযোগিতা কিন্তু দেলোয়ার ভাই আপনার ব্যবসার সার্বিক সহযোগিতা কিন্তু তিনি করবেন। এগুলো না, ধরেন কোনো লোক যদি আমার এখানে একটা স্যাম্পল নিয়ে আসে যে ভাই আমার এরকম কোয়ালিটির মাল তৈরি করে দিতে হবে, আমি ঠিক সেরকম কোয়ালিটির মাল তার তৈরি করে দিতে পারি। স্যাম্পল দেখে একেবারে সেম কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। আচ্ছা, আপনার মূলত এখানে কি কি আইটেম আছে ইলেকট্রিকের? মানে আমার এখানে আমি সব 3 কোয়ালিটির করে মাল তৈরি করি। যেমন একদম সিগারেটের মালগুলো এই যে মার্কেটে সাপ্লাই দেই আর কি। আচ্ছা। আর এ গ্রেডের মালগুলো সব আমার এখান থেকে, সব থেকে কোম্পানি, বেশিরভাগই হলো কোম্পানিগুলো মাল নেয় আমার কাছে। কোম্পানিগুলো মাল, এই যে একটু আগে যেটা দেখালাম আর কি, জি জি, ওই যে একটা কোম্পানির মাল তৈরি করে দিলাম, কিন্তু এগুলো সব হলো এ গ্রেডের মাল। আচ্ছা আচ্ছা। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, তিনটা আইটেমের মাল আমি সব তৈরি করি, সব মালই তৈরি করে থাকি 3 গ্রেডের। তাহলে কাস্টমাররা আপনার যে গ্রেডের মালই চাই সেই গ্রেডের মালই দেবো। আর এর বাইরে যদি কেউ হচ্ছে তৈরি করে নিতে চায়, যে ভাই আমার এরকম ভাবে তৈরি করে দেন, আচ্ছা, আমি ঠিক সেই রকম ভাবে তার তৈরি করে দেব। স্যাম্পল নিয়ে আসলে আপনি সেভাবে তৈরি করেন। রেটও সেরকম হবে। আচ্ছা, কম রেটের আছে, বেশি রেটের আছে। রেট নিয়ে আমার এখানে কোনো বিষয় নাই, এই জন্য আমি রেট
রেট কিছু বললাম না, সে আসুক, আসি দেখুক মাল, দেখে যে কোয়ালিটির মাল নিতে চাবে সেই কোয়ালিটির মাল তার তৈরি করে দেবো সেই দামের ভিতরে। তাহলে তো রেট দিয়ে কোনো প্রশ্নই আসে না। মানুষে যে বলে ভাই 60 টাকা রেট, 50 টাকা রেট, ভাই রেট দিয়ে কোনোদিন আর ছবি দেখি কোনোদিন মাল কেনা যায় না। মাল কেনা যায় না। রেট দেখি ছবি দেখি কোনোদিন মাল, যে কিনবে সেই ঠকছে, ঠকে তখন হচ্ছে দোকানদারের দোষ দেবে। রাইট। আমি মাল দেখলাম না, ছবি দেখি ভাই আমার 60 টাকার মাল পাঠাই দেন 50 বক্স, তখন মালের কোয়ালিটি নরমাল হলো, তখন দোকানদার দায়ী হলো, এরকম না। আর আমি হচ্ছে সব থেকে চ্যালেঞ্জ করে মাল বিক্রি করি আর কি। চ্যালেঞ্জ? হ্যাঁ, চ্যালেঞ্জ, মানে 2 নাম্বার হবে না। আমি এই যে অনেকগুলো ভিডিও ছাড়ছি দেখেন কয়েকটা চ্যানেলে, আমার একটা ব্যাড কমেন্ট পাবেন না কোনো জায়গায়। চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ আপনার রেটের ব্যাপারে এবং কোয়ালিটির ব্যাপারে কোনো ব্যাড কমেন্ট পাবেন না। আচ্ছা, কারণ আমি যেটাই আপনার যে মালটা দেখাবো ঠিক সেই মালটাই আপনার 100% ভালো কোয়ালিটি থাকে। হ্যাঁ, ভালো কোয়ালিটির মাল নিলে তখন ভালো কোয়ালিটি দেবো, যদি খারাপ কোয়ালিটির মাল নেয় তখন খারাপ কোয়ালিটির গ্রেড 3টা আছে। হ্যাঁ, গ্রেড 3টা আছে। যে গ্রেডের মাল নিবে সেই সেরকম কোয়ালিটি পাবে। মার্কেটিং এর যে ব্যাপারটা আপনি বললেন, মার্কেটিং কোম্পানি খুলে আসলে যদি কেউ বৃহত্তর আকারে আপনার কোম্পানি খুলে যে আমার মার্কেটে এসআর থাকবে, অর্ডার কাটবে, এইভাবে করতে গেলে একটা ব্যবসায়ীর কিরকম অ্যামাউন্ট লাগতে পারে? ভাই এটা হলো ব্যবসার অ্যামাউন্টটা ব্যবসার উপর ভিত্তি করে। যদি ছোট ব্যবসা করে, ছোট করে প্রথমে, তাহলে 50,000 টাকা দিয়ে শুরু করলো। প্রথম 50,000 টাকা সে মাল নিল, নিয়ে হয়তো 20 প্যাকেট করে মাল নিলে এরকম হয়তো 10 রকমের মাল নিতে পারবে সে। 10 রকমের মাল যখন নেবে তখন ওইটা নিয়ে সে ব্যবসা করতে পারবে। আর নলেজ চলে আসবে যে আমার ব্যবসাটা কেমন হবে, ভালো হবে। তখন ও প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা ঢুকায় আস্তে 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 বড় করবে। এটা তো আসলে 50 লাখ টাকা দিয়েও করা যায় ব্যবসা। আবার 50,000 টাকা সে কিরকম বড় করবে ব্যবসা তার উপর নির্ভর করবে, এই যে অ্যামাউন্টটা। আচ্ছা, আপনারা স্বাভাবিকভাবে যে সকেট, ওই যে সকেট গুলা বিক্রি করেন 130 টাকা ডজন। 130 টাকা ডজন, এটা আমাদের মাল, এটা হেভি কোয়ালিটির মাল, একদম সাদা। হ্যাঁ, আমি দেখেছি মালটা অনেক ফিনিশিং ও সুন্দর, কোয়ালিটিও ভালো। তো এই সেম এই সকেটটা আপনার যারা খুচরো বিক্রি করবে এরা কত টাকা বিক্রি করতে পারবে? এটা মার্কেটে বিক্রি করে আসছে আপনার 180 টাকা, 220 টাকা। 180 টাকা থেকে 220 টাকা বিক্রি করে। আচ্ছা, চমৎকার। তো অনেক একটা এই মার্কেটেই তো 60 টাকা বিক্রি হয়। এই মার্কেটে 60 টাকা, এই মার্কেটেই কিছু কিছু মাল 60 টাকা বিক্রি হয় আর কি। একটা 60 শর্ট পড়ে গেছিল, 9 দর্জন মাল শর্ট পড়ে গেছিল। ওই স্যাম্পলটা নিয়ে আমি পুরো মার্কেটটা ঘুরে আছি, কিন্তু এই কালারের সাথে অন্য কালার গুলো, এই কোয়ালিটির মাল কোথাও আপনি পান? মিনিমাম আমি 50টা দোকানে গেছি, মানে সেই বাটার পরে আমি 9 দর্জন মাল কমই দিয়ে দিছি আর কি। আচ্ছা, ওটা পরের বার দেবো। জি, এটা তো আমি নিজেই দেখলাম। হ্যাঁ, এই যে একটু আগেই তো দেখলেন আপনি। রাইট। তো আসলে আপনার কোয়ালিটির সাথে আসলে কারো অন্যজনের মেলবে না। আবার কেউ যদি মনে করেন যে আপনার এখান থেকে 20,000 টাকার মাল নিল মার্কেটিং করার জন্য, কোনো কারণবশত সে বিজনেস করতে পারলো না বা ক্ষতিগ্রস্ত হলো, 10,000 টাকার মাল সেল করলো, বাকি 10,000 টাকার মাল, এটা মাল ফেরত দিয়ে সে টাকা নিতে পারবে। কিন্তু একটা পার্সেন্টেজ, তার মালের কোয়ালিটিটা দেখতে হবে। যে অনেক সময় দেখা যায় কি মাল ধুলা বালি নষ্ট করে ফেলাই দেয়, তখন ওই মালটার হলো পার্সেন্টেজ হিসাবে টাকাটা আমি দিয়ে দিই। হয়তো 10% হচ্ছে বাদ দিয়ে, হয়তো 100 টাকার মাল কিনলো, 100 টাকা দিয়ে কিনছে, 90 টাকা দিয়ে আমি মালটা নিয়ে নিতে পারবো। আচ্ছা, কিছু আর কি, হ্যাঁ, কিছু বাদ যাবে আর কি। এই যে মানুষই বলে যে ভাই আমি পুরা মাল নিয়ে নেবো, এসব সব ভুয়া কথা ভাই। আমি আমার হয়তো 100 টাকা খরচ পড়ছে, আমি 110 টাকা বেচছি মালটা। এখন আপনার ওই মালটা যখন আমার ফেরত দেবে, তখন আমি 110 টাকা দিয়ে কেন কিনবো? আমি তো 100 টাকা খরচ হয়েছে, তাহলে আমি 110 টাকা দিয়ে কেন কিনবো? রাইট। আমি ওই যা খরচ হয়েছে ওটাই দিয়ে নিয়ে নেবো, 10% বাদ দিয়ে দেবো। 10% বাদ দিয়ে আপনি টাকা ফেরত দিয়ে। হ্যাঁ, প্যাকেট নষ্ট হয়। হ্যাঁ, এর একটা ডিফারেন্স আছে। না, ওই মালটা আমি নিয়ে নিলাম, আর যদি আমার মাল যদি কোনো নষ্ট থাকে প্যাকেটের ভিতরে, এটা আমি ওইটা নিয়ে আর একটা নতুন তার দেবো। এটার ব্যাপার কিন্তু আবার আলাদা। আচ্ছা।